নিউজিল্যান্ডের এগেইনস্টে বাংলাদেশ ওডিআই স্কোয়াড ঘোষণা করছে, যেখানে আছে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি, একটা পারফেক্ট কাজ করছে। তারপরে আছে সৌম্য সরকার, তারপরে আছে সাইফ হাসান। সাইফ হাসান কেন আছে ওডিআই স্কোয়াডে আমার ধারণা নেই। লাস্ট 3টা সিরিজ বিপিএল কোনো কিছুতেই সাইফ হাসান ভালো কিছু করতে পারে নাই, তারপরে তাকে ওপেনার হিসাবে দলে রাখছে। তারপরে আছে তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম এখন বর্তমানে পিএসএল খেলতে আছে, ওইখান থেকে ছেড়ে নিয়ে আসবো। বাংলাদেশে কি ওপেনারের অভাব পড়ছে? বহুত ওপেনার আছে। নাজমুল হোসেন শান্ত, তারপর আপনার আছে তহিদ হৃদয়, লিটন কুমার দাস মোটামুটি ভালো ফর্মে আছে এখন। তারপর আছে আপনার আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভুইয়া। আমার এটা তো সম্ভব মাহিদুল ইসলাম অঙ্কন যে প্লেয়ারটা, ওইটাই হয়তো নাম চেঞ্জ করছে, ভুইয়া দিছে। রিশাদ হোসেন অয় পিএসএল খেলতে আছে। তারপর আছে তানভীর ইসলাম, ভালো স্পিনার। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। তার মধ্যে 3 জনে পিএসএল খেলতে আছে। পিএসএল খেলো। বাংলাদেশে হাজার তো বলার করে আছে, ওখান থেকে 2-4 জন বলারকে নিয়ে নে না, ওই পিএসএল এ খেলতে আছে, ওইখান থেকে নিয়ে আসবো। জানি না বিসিবি বোর্ড এটা কিভাবে করতেছে, কেন করতেছে। তো ভিডিওটা কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে জানিয়ে যাবেন। ধন্যবাদ।